সময় একদিন থেমে যাবে, আকাশের রং বদলে যাবে, পাহাড়গুলো গুড়িয়ে মাটির সাথে মিশে যাবে, সমুদ্র উঠবে আগুনের ঢেউ নিয়ে, আর পৃথিবী কেঁপে উঠবে তার অন্তিম যন্ত্রণায়। কিন্তু এই ভয়াবহ দিনের আগে ঘটবে এমন কিছু যা মানুষের কল্পনাকেও হার মানাবে, আর সেটা কিয়ামতের আগেই ঘটবে। পৃথিবীতে আসবে এমন এক জাতি যাদের দেখা মানেই ধ্বংস, যাদের আগমন মানেই শেষ সময়ের সূচনা। তারা মানুষ, কিন্তু সাধারণ মানুষ নয়। তারা এমন এক জাতি যাদের হৃদয়ে দয়া নেই, চোখে নেই অনুতাপ, মুখে নেই কোনো হাসি, শুধু আছে ক্ষুধা, রক্ত আর ধ্বংসের তৃষ্ণা। তাদের নাম ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ ও মাজুজ নূহ আলাইহিসসালামের বংশ থেকে আসা এক জাতি। এটি এমন এক ভয়ঙ্কর জাতি যারা হাজার হাজার বছর ধরে পৃথিবীর অন্তরে বন্দী অবস্থায় আছে। তাদের গল্প শুরু হয় বহু প্রাচীন এক যুগে, যখন দুনিয়ায় মানুষ ছড়িয়ে পড়েছিল পূর্ব থেকে পশ্চিমে, পাহাড়, মরুভূমি আর অন্ধকার উপত্যকায়। কিছু স্থানে মানুষ ছিল শান্তিতে, আবার কিছু স্থানে ছিল এমন জাতি যারা দুনিয়াকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। সে সময় মানবজাতি ভয়াবহ যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছিল। পূর্ব দিকের এক অজানা প্রান্ত থেকে বারবার নেমে আসত এক অমানসিক জাতি। তারা ছিল মানুষের মতো, কিন্তু পুরোপুরি মানুষের মতো নয়। তাদের মুখ ছিল চ্যাপ্টা, চোখ ছোট, নাক নিচু, দাঁত বেরিয়ে থাকা, আর আচরণ হিংস্র জন্তুর মতো। তাদের দল নামলে শহর ধ্বংসে পরিণত হতো। শিশুর কান্না আর মানুষের চিৎকারে আকাশ কেঁপে উঠত। লোকেরা বলতো, এরা যেন দুনিয়ার সবচেয়ে অভিশপ্ত প্রাণী। তারা মাঠের ফসল খেত, নদীর পানি পান করে শেষ করে ফেলত, গ্রাম ধ্বংস করে এগিয়ে যেত, সেখানে মৃত্যু ছাড়া আর কিছুই থাকত না। পৃথিবীর মানুষ তখন হতাশ হয়ে পড়েছিল। কারো শক্তি ছিল না তাদের থামানোর। তাদের সংখ্যা ছিল কোটি কোটি, আর নিষ্ঠুরতাই ছিল সীমাহীন। কিন্তু কেউ জানে না, ঠিক সেই সময়ে আল্লাহ তাআলা একজন নেক ও শক্তিশালী বাদশা পাঠালেন, যিনি পৃথিবীর রাজ্য শাসন করতেন ন্যায় ও ঈমানের ভিত্তিতে। তার নাম ছিল যুলকারনাইন আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীর পূর্ব পশ্চিম ঘুরে মানুষকে ন্যায়ের পথে আহ্বান করতেন। একদিন যখন তিনি পূর্বের প্রান্তের দিকে পৌঁছালেন, সেখানে তিনি দেখলেন পাহাড় ঘেরা এক জাতি, যাদের ভাষা অন্য কেউ বোঝে না। তারা কষ্টে ইশারা করে বলল, হে যুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ আমাদের ঘরবাড়ি ধ্বংস করে দেয়, আমাদের সন্তানদের হত্যা করে, ফসল খেয়ে ফেলে। তুমি কি আমাদের জন্য তাদের আর আমাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দিতে পারবে? যুলকারনাইন বুঝলেন, এ সমস্যা শুধু তাদের নয়, এটা সমগ্র মানবজাতির জন্য এক বিপর্যয়। তিনি বললেন, আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা যথেষ্ট। তোমরা শ্রম দাও, আমি তোমাদের সঙ্গে মিলে একটি শক্ত প্রাচীর নির্মাণ করব। এরপর শুরু হলো এক মহাকাব্যিক কাজ। দুটি বিশাল পাহাড়ের মাঝখানে গলিত লোহা ও তামা ঢেলে বানানো হলো এক অটল দেয়াল। তার উচ্চতা ছিল এতটাই যে আকাশের দিকে তাকালে মাথা ঘুরে যেত। যুলকারনাইন বললেন, এই প্রাচীর আল্লাহর রহমতে তোমাদের সুরক্ষা দেবে, কিন্তু যখন আল্লাহর নির্ধারিত সময় আসবে তখন এই প্রাচীরও ভেঙে পড়বে। তারপর থেকে সেই জাতি ইয়াজুজ ও মাজুজ অন্ধকার পৃথিবীর নিচে বন্দী হয়ে রইল। তাদের চিৎকার, গর্জন আর আঘাতের শব্দ শোনা যায় পাহাড়ের বুকের নিচে। হাজার হাজার বছর ধরে প্রতিদিন সকালে তারা সেই প্রাচীরটি ভাঙার জন্য কঠোর পরিশ্রম করে। দিন শেষে যখন তারা ক্লান্ত হয়ে যায়, দেয়ালটা প্রায় ভেঙে ফেলার মতো পাতলা হয়ে যায়, তখন তাদের নেতা বলেন, আজকের মতো থামো, বাকি কাজটা আমরা আগামীকাল এসে শেষ করব। কিন্তু পরের দিন ফিরে এসে দেখে দেয়ালটা আবার ঠিক আগের মতোই হয়ে গেছে। তখন তারা আবার দেয়ালটা ভাঙার জন্য লেগে যায়। এইভাবেই চলছে দিনের পর দিন, বছরের পর বছর, কিন্তু দেয়ালটা ভেঙে তারা বাইরে আসতে পারে না। হাজার বছর কেটে গেছে, তাদের সংখ্যা বেড়েই চলেছে। তারা এখনো বন্দী, কিন্তু সেই অন্ধকারে তারা ফিসফিস করে, বলে, একদিন আমরা মুক্ত হব, একদিন এই পৃথিবী আবার আমাদের হবে। এভাবেই তারা অপেক্ষা করছে সেই দিনের, যেদিন আল্লাহ তাদের মুক্তি দেবেন আর পৃথিবী ডুবে যাবে এক ভয়ঙ্কর অন্ধকারে। দেয়ালটি এমনভাবে দাঁড় করানো হয়েছে যেন রাতারাতি
কেউ তা পুনর্নির্মাণ করে দিয়েছে। তাদের চোখে আগুন জ্বলে ওঠে, রাগে মাটি খুঁড়ে ফেলে। কেউ কেউ নিজের হাত কেটে দেয়, কারণ তারা বুঝতে পারে না কোন শক্তি এই দেয়ালকে আগের মতো করে দেয়। তারা একে অপরকে বলে, আমরা পৃথিবীর সব শক্তির চেয়েও শক্তিশালী, তবুও কেন পারি না? তাদের প্রতিটি ব্যর্থতা আসলে আল্লাহর আদেশেই। আল্লাহর ইচ্ছা ছাড়া তারা একটুও অগ্রসর হতে পারে না। এক রাতে তাদের মধ্যে ছড়িয়ে পড়ল এক গুজব, আমাদের একদিন মুক্তি মিলবে, আমরা তখন পুরো পৃথিবী গ্রাস করব। এই কথা শুনে এক শিশু তার মাকে জিজ্ঞেস করল, মা, যখন আমরা মুক্ত হব তখন সূর্য দেখতে পাব? মা বলল, সূর্য নয়, আগুনের আলো দেখতে পাবে, কারণ আমাদের আগমনেই পৃথিবী জ্বলে উঠবে। যেদিন তারা একসাথে গর্জে উঠবে, যেদিন তাদের নেতা ভুল করে বলবে এক বাক্য, ইনশাআল্লাহ কাল শেষ করব, সেই দিনেই পরিবর্তন শুরু হবে। দেয়ালের পাথর কাঁপবে, লোহা গলবে, পাহাড়ের মাটি ফেটে যাবে, আর মুক্তি পাবে সেই ভয়ঙ্কর জাতি যাদের মুক্তি মানেই পৃথিবীর জন্য সর্বনাশ। হাজার বছরের পরিশ্রম, হাজার বছরের ব্যর্থতা, আর অবশেষে সেই সকাল এসে গেল, যে সকাল পৃথিবীর ইতিহাসে লেখা হবে রক্ত ও আগুনের অক্ষরে। গুহার গভীরে আগুনের আলো ঝলমল করছে। ইয়াজুজ মাজুজের মুখে এক অদ্ভুত উত্তেজনা। তারা আজও আগের মতোই দেয়ালের সামনে সারিবদ্ধ হয়েছে। হাজার হাজার মানুষ বুনো জন্তুদের মতো গর্জন করছে। তাদের চোখে আজ এক অন্য রকম আলো, একটা অজানা শক্তি যেন তাদের শরীরে কাজ করছে। তারা একসাথে আঘাত করছে, লোহার টুকরো উড়ে যাচ্ছে চারপাশে, দেয়ালের গায়ে ফাটল ধরেছে। তাদের নেতা চিৎকার করছে, আজ থামো না, আজ আমরা শেষ করব। দিনের আলো ম্লান হয়ে আসছে, তবুও তারা থামছে না। রক্তে ভেজা হাত দিয়ে, দাঁত দিয়ে, নখ দিয়ে তারা দেয়াল ঘষে যাচ্ছে। একটা মুহূর্তে দেয়াল এমনভাবে কেঁপে উঠল যেন পাহাড়ের নিচে আগ্নেয়গিরি জেগে উঠেছে। রাত নামল, ক্লান্ত দেহগুলো ধুলায় মিশে গেছে, কিন্তু দেয়ালের ভেতরে এক অদ্ভুত নীরবতা। তাদের নেতা মাটিতে বসে হাঁপাচ্ছে, তার চোখে এখনো আগুন, মুখে রক্তের দাগ। সে বলল, আজ থামো, কাল আমরা এসে কাজ শেষ করব, ইনশাআল্লাহ। এটাই সেই শব্দ, ইনশাআল্লাহ, যা হাজার বছর পর তাদের মুক্তির দরজা খুলে দিল। কারণ এই প্রথমবার তারা আল্লাহর নাম উচ্চারণ করল অজান্তেই। ভোর হলো, দেয়ালের ওপারে এখনো পৃথিবী নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কেউ জানে না নিচে কি ঘটতে চলেছে। ইয়াজুজ মাজুজ ফিরে এলো। তারা দেখল দেয়াল আগের মতো মজবুত নয়, গত রাতের ফাটলগুলো এখনো ঠিক সেভাবেই রয়েছে। তাদের চোখ রক্তচক্ষুর মতো বড় হয়ে উঠল। তাদের নেতা গর্জে উঠল, এবার সবাই একসাথে। এক ধাক্কা, এক গর্জন, পাহাড় কেঁপে উঠল। দেয়ালের মাঝখানে আগুনের রেখা ছুটে গেল। তারপর বিস্ফোরণের মতো শব্দ, লোহার প্রাচীর ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ধোঁয়া, আগুন, ধ্বংস সব মিলেমিশে এক অদ্ভুত গন্ধ তৈরি করল। বাতাসে উড়ে আসছে গলিত তামা, আর সেই ফাঁক দিয়ে একে একে বেরিয়ে আসছে হাজার হাজার বছর বন্দি থাকা জাতি। তাদের চিৎকারে পাহাড় কাঁপছে, তাদের দৌড়ে পৃথিবী থরথর করছে, যেন পাহাড়ের গা বেয়ে নেমে আসছে এক কালো সমুদ্রের ঢেউ। তাদের চোখে রক্ত, মুখে ক্রোধ, চুল উড়ছে, দাঁত কটমট করছে। তারা একে অপরকে চিৎকার করে বলছে, আমরা মুক্ত, এখন পৃথিবী আমাদের। প্রথম দল পাহাড় পেরিয়ে এলো, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর এত বিশাল জনস্রোত যেন মাটি কাঁপতে লাগল। নদীর পানি পেছনে বয়ে গেল, সূর্যের আলো ঢেকে গেল তাদের কালো ধুলায়। মানুষ দিগন্তে তাকিয়ে দেখল, মনে হচ্ছে এক কালো ঝড় এগিয়ে আসছে, যা আকাশকেও গিলে খাবে। তারা যেখানে পা রাখছে সেখানে ঘাস শুকিয়ে যাচ্ছে, গাছপালা উপড়ে পড়ছে, নদীর পানি কয়েক মিনিটে উধাও হয়ে যাচ্ছে। ইয়াজুজ মাজুজের নেতা আকাশের দিকে তাকিয়ে হাসল, তার চোখে পাগলামির আগুন। সে বলল, পৃথিবী এখন আমাদের, আমরা সবাইকে ধ্বংস করব, মানুষ, পশু, নগর সব।